জিন্দাবাদ। আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী অবিলম্বে পদত্যাগ করতে হবে। সন্দেশখালী ইডি, সিআরপিএফ ও সংবাদ মাধ্যমের উপর হামলার প্রতিবাদে গোঘাটে বিজেপির পথ অবরোধ। জানা গেছে শনিবার সন্ধ্যায় হুগলির গোঘাটের আরামবাগ বালি দেওয়ানগঞ্জ রাস্তার ধুলেপুর এলাকায় পথ অবরোধ করলে বিজেপি। উল্লেখ্য, গতকাল অর্থাৎ শুক্রবার উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালী 1 নম্বর ব্লকের নেজাট থানার সরবেরিয়া গ্রামে স্থানীয় তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে গণরোষের মুখে পড়তে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকদের। এমনকি উন্মত্ত জনতার হাতে মারধর খেয়ে 3 জন ইডি আধিকারিককে হাসপাতালেও ভর্তি করতে হয়েছে। বিজেপির অভিযোগ, সেই সময় ইডি সিআরপিএফ এর ওপর শাহজাহানের অনুগামীরা আক্রমণ চালায়, এমনকি সাংবাদিকদের আক্রমণ করা হয়। তারই প্রতিবাদে গোঘাট 1 নম্বর ব্লক বিজেপির যুব মোর্চার উদ্যোগে পথ অবরোধ করা হয়। উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি রাজু রানা, যুব মোর্চার সভাপতি সঞ্জয় পালুই, অঞ্চল প্রমুখ মহেশ্বর গাঙ্গুলি সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা। এ বিষয়ে মণ্ডল সভাপতি রাজু রানা কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন। করতে হবে, মুখ্যমন্ত্রী অবিলম্বে পদত্যাগ করতে হবে, করতে হবে, করতে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম। আপনারা জানেন যে গতকাল সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে দুর্নীতি তদন্ত করতে গিয়ে ইডি আর সিআরপিএফের জওয়ানদের উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিনা প্ররোচনায় আক্রমণ চালায়। এই নক্করজনক হিংসার হাত থেকে রক্ষা পায়নি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম পর্যন্ত। পশ্চিমবঙ্গের মাটিতে পুনরায় এ ঘটনা আইন শৃঙ্খলার যে কঙ্কাল চিত্র আজকে তা স্পষ্ট হয়ে গিয়েছে। কারণ পশ্চিমবাংলার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার দিনের পর দিন উনি অবনতি ঘটাচ্ছেন। কারণ ওনার দলটা পুরোটা চোরে ভরে গেছে। সেই চোরেদেরকে বাঁচানোর স্বার্থে, চোরেদেরকে রক্ষা করার স্বার্থে উনি সেই চোরেদেরকে যাতে কেউ ধরতে না পারে তার জন্য উনি কোনো দিক বিবেচনা না করে উনি গণতন্ত্র থেকে শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দেশের জওয়ানদেরকে পর্যন্ত মারধর করছেন। সেই স্বরাষ্ট্রমন্ত্রী তথা সে মুখ্যমন্ত্রী যার আইন সামলানোর ক্ষমতা নাই, তিনি গদি বসে রাজ্য চালাচ্ছেন, তার যাহাতে পদত্যাগ হয় তারই জন্য আজকে আমরা এখানেতে অবস্থান বিক্ষোভ করেছি। দিকে দিকে আমাদের মণ্ডলের বিভিন্ন জায়গাতে ওই কর্মসূচি চলছে। আমরা চাই যে গণতন্ত্র পশ্চিমবাংলায় ফিরে আসুক, পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা ফিরে আসুক, সাধারণ মানুষ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকুক, তারা সাধারণ মানুষ ভালোভাবে সমাজে ভালোভাবে চলতে পারুক, কথা বলার জায়গা ফিরে পাক। তাই আমরা চাই এই যে তৃণমূল সরকার চলছে এই সরকারের প্রতি ধিক্কার জানাই আমরা। এই সরকার পরিবর্তন করতে চাই আমরা। আর এই চোরেদেরকে, সমস্ত চোরেদেরকে নিজে যাতে জেলে ভরতে পারে তার জন্য আমরা এই আশায় রাখছি। আজকে আমাদের অবস্থান বিক্ষোভ হয়েছে। অবস্থান বিক্ষোভ এখন আপাতত আমরা জনসাধারণের কথা মাথায় রেখে আমাদের বিক্ষোভ আমরা তুলে নিয়েছি, কিন্তু আমার বিভিন্ন মণ্ডলের বিভিন্ন জায়গায় এখন এই কর্মসূচি চলছে। আর আপনাদের এই বিক্ষোভ কর্মসূচি দিকে দিকে চলছে, এর কি শুরু হওয়া কিছু হবে মনে হয়? পশ্চিমবাংলায় যে অরাজকতা চলছে, যে অরাজকতার বাতাবরণ তৈরি হয়েছে আজকে, সেটাকে আমাদেরকে কাটাতে গেলে বিভিন্ন জায়গায় আমাদের পরিবর্তনের দরকার আছে। এই পরিবর্তনটা করতে গেলে সামনে 2024 নির্বাচন আছে, মানুষ তার রায় দিয়ে দেবে ভোটের বাসকে। আবার 2024 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় যশস্বী নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হচ্ছেন, আর মমতা ব্যানার্জির প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নই থেকে যাবে। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।